রোজার বাজারে একটা সিন্ডিকেট সবসময় থাকে। আপনি নিজে বাজার করেন কিনা আমি জানি না, কিন্তু 2 দিনের ব্যবধানে অর্থাৎ পরশুদিন এবং আজকের বাজারে যদি আপনি তুলনা করেন তাহলে একদম প্রোডাক্ট ধরে ধরে বলা সম্ভব। এবং আমাদের করেসপন্ডেন্টরা, আমরা সারা দেশের খবর, এটা শুধু ঢাকার না, প্রত্যেকটা পণ্যের দাম গড়ে 10 থেকে 30% বেড়ে গেছে। ফলে এটা যে কৃত্রিম, এটা বোঝার জন্য বোধ করি বড় অর্থনীতিবিদ হতে হয় না। ফলে বেগুন বলেন, শসা বলেন, কাঁচামরিচ বলেন, লেবুর কথা বাদে দিলাম, লেবু এখন তারকা হয়ে গেছে এক প্রকার বাজারে, খেজুর বলেন, সব কিছুর দাম হঠাৎ করে এই বাড়তি। এবং এই ঘটনা যেদিন ঘটলো তার আগের দিন জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বিশাল জনসমর্থন নিয়ে ক্ষমতায় এসছেন যিনি, তিনি বললেন। এবং আমার এই অনুষ্ঠানে বিএনপির পক্ষ থেকে পাভেল ভাই, যিনি বিএনপির মিডিয়া সেল আহ্বায়ক, তিনি এটিও বলছিলেন যে অন্তর্বর্তী সরকারের সঙ্গে আগের 1-1.5 মাস থেকেই তাদের একটা মনিটরিংয়ের চেষ্টা চলছিল যেন কোনো পণ্যের সংকট না হয়। ফলে বাজারে সম্ভবত কোনো পণ্যের সংকটও নাই, তারপরেও এই বাজারটা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না কেন, নাকি এটার জন্য আরেকটু সময় লাগবে? ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে আপনার দর্শক শ্রোতা ও আমার সমালোচকদেরকে শুভেচ্ছা ও স্বাগত। আপনি যে কথাটা বলছেন এটা অস্বীকার করার বা অ্যাভয়েড করার কোনো ইয়ে নেই। আজকে আমিও দেখলাম এক হালি লেবুর দাম 100 টাকা, আমার কাছে যেটা চেয়েছে আর কি, আমি যখন কিনতে গিয়েছিলাম। তো হ্যাঁ, ঊর্ধ্বগতিতে আছে। তবে আমার একটা প্রশ্ন থাকবে সবার কাছে যে এই সরকার বিপুল ভোটে জনসমর্থনে জয়ী হয়ে আসছে এবং আমার কাছে আজকে টকশো করতে একটু ভালো লাগছে, দীর্ঘদিন পরে মনে হচ্ছে যে একটা গণতান্ত্রিক দেশে টকশো করছি। এই সরকারের এবং সরকারি দলের হয়ে টকশো করছেন দীর্ঘদিন পর। তা ঠিক আছে, সরকারি দলের হলেই যে সরকারকে সবসময় ডিফেন্ড করতে হবে তাও না, কিন্তু কথাটা হলো যে এই সরকারের বয়স কত? 48 ঘন্টা এখনো হয়নি, হতে যাচ্ছে, মানে 72 ঘন্টাও হয়নি। এখনই যদি আমরা এই সরকারকে প্রশ্নে জর্জরিত করে ফেলি, এটা আমার মনে হয় একটু অন্যায় হবে, প্রথম কথা। দ্বিতীয়ত কথা হচ্ছে যে এই যে সিন্ডিকেট, বাজারের যে সিন্ডিকেট, এটা অস্বীকারযোগ্য, মানে এটা স্বীকার করতেই হবে যে একটা সিন্ডিকেট আছে এবং সিন্ডিকেটকে ভাঙতেই হবে এবং এই চেষ্টা নিতেই হবে এবং জনগণকে শান্তিতে রাখতে হলে এইটা ভাঙতেই হবে, দ্রব্যমূল্যের দাম কমিয়ে নিয়ে আসতেই হবে। ইট ইজ এ হিউজ চ্যালেঞ্জ এবং আরও অনেক চ্যালেঞ্জ আছে। এই সব চ্যালেঞ্জ নিয়েই আপনার সরকার গঠন করেছে, ওনারা সবাই জানে, সরকারও জানে। এখন সরকার মানে দেখেন, গণ অভ্যুত্থান ঘটলো, ইন্টারিম গভর্নমেন্ট আসলো, আমাদের নেতা তারেক রহমান দেশে আসলেন, ওনার মা বেগম খালেদা জিয়া মারা গেলেন, ইলেকশন হলো, ক্ষমতা নিলেন, রমজান চলে আসলো, মানে কোথাও কিন্তু কোনো গ্যাপ নেই। অ্যান্ড একটা যে চিন্তা ভাবনা করে কোনো কিছু করা, ইট ইজ ভেরি ডিফিকাল্ট এত স্মল স্প্যান অফ টাইমে। বাট এটা ভাঙতে হবে, এই সিন্ডিকেট ভাঙতে হবে। আই এম শিওর এটা নিয়ে আলাপ আলোচনা হচ্ছে, কথা চলছে এবং কিভাবে ম্যানেজ করা যায় সেদিকটাও দেখা হচ্ছে। সরকার প্রধানের যে বক্তব্য আমরা শুনেছি খুবই আর্টিকুলেট, খুবই বার্তা পরিষ্কার। উনি ব্যবসায়ীদেরকেও বলেছেন, উনি একদম মহানবীর ন্যায্যতার কথাও বলেছেন এবং ব্যবসায়ীদেরকে উনি একদম রীতিমতো অনুরোধ করেছেন যে এই মাসে বাড়তি মুনাফা না করে, সারা পৃথিবীতে যা হয় নানা রকম ছাড়, বাংলাদেশে এটা দীর্ঘদিনের কালচার। ফলে এটা আসলে শুধু এবারের সমস্যা নিশ্চিতভাবে না, ফলে সরকারকে এখনই দোষারোপ করার সুযোগ নাই। কিন্তু ইজাজ ভাই, এটাও তো সত্যি যে সিন্ডিকেট যারা করেন বা করতে পারেন, সেই সক্ষমতা যাদের থাকে, তারা নিশ্চয়ই সাধারণ মানুষ না, তারা কোনো না কোনোভাবে ক্ষমতার আশীর্বাদ পুষ্টই হয়ে থাকেন এদেশে। এটা আসলে অতীতের মতো বলা যেতে পারে, কিন্তু এই যেই সরকারের সাথে 48 ঘন্টা বয়স এখনো হয়নি, সেই সরকারের সঙ্গে আতাত করে এখনই বাণিজ্যে নেমে গেছেন এমন ব্যবসায়ী আমার মনে হয় এইটা বলাও খুব একটা সঠিক হবে না। তবে হ্যাঁ, ব্যবসায়ীদের একটা সিন্ডিকেট আছে, সেটা ক্ষমতার সঙ্গে আতাত থাকুক আর না থাকুক, কৃত্রিমভাবে দাম বাড়ানোরও অনেক উপায় আছে। যেরকম আজকে দেখলাম, মানে সোশ্যাল মিডিয়াতেই দেখলাম, কোথায় দ্রব্যমূল্য কন্ট্রোল করার জন্য একজন ম্যাজিস্ট্রেট গিয়েছে, পরে ওখানকার কমিটির প্রেসিডেন্ট ওনাকে ধমক দিচ্ছে যে আগের সভাপতি নেই, এখন আমি সভাপতি, ইত্যাদি ইত্যাদি। সো এইসব জায়গাগুলোতেও অ্যাকশন নিতে হবে, তাদেরকেও ক্ষমতায়ন করতে হবে বা তাদের যে ক্ষমতা আছে সেটা প্রয়োগ করতে হবে। এই জায়গাগুলি চ্যালেঞ্জের জায়গা, এগুলা আই এম শিওর ইনশাল্লাহ এগুলা জি ঠিক হয়ে যাবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। জি,